বাইরে থেকে অন্যের লাইফস্টাইল দেখলে আমরা আফসোস করি, ভাবি যে যদি এমন হতো আমার জীবনটা, এত এত টাকা পয়সা, এত গাড়ি বাড়ি, এত ঘোরাফেরা, আসলে শান্তি কোথাও নেই। আমরা কুড়ে ঘরে থাকলে 5 তলা বিল্ডিং দেখে আফসোস করি, আর 5 তলার মানুষরা ভাবে সেই কুড়ে ঘরে হয়তো বা কত শান্তি। আসলে শান্তি কোথাওই নেই। সুখ আর দুঃখ দুটোই কিন্তু মনের ভেতরের একটা ব্যাপার। আপনি যদি অল্পতে খুশি থাকেন তাহলে ভাববেন আপনি সবচেয়ে সুখী মানুষ। তাছাড়া আমরা যেহেতু মানুষ, তাই আমরা যত পাই তত বেশি চাই, কখনোই খুশি হতে পারি না। আচ্ছা, আমাকে সুন্দর লাল কালার ড্রেসটা পরে কেমন লাগছে? আপনাদের এই সুন্দর ড্রেসটা ভালো লাগছে তাই না? তাহলে অবশ্যই লাউন 1000 ফেসবুক পেজে নক করবেন, ক্যাপশনে রয়েছে পেজ। লাউন ফেসবুক পেজ থেকে আমি অনেকগুলো 3 পিস নিয়েছি, আপনারা দেখেছেন। সেখানকার 3 পিস গুলো পরে এত আরাম আর এত সুন্দর লাগে, তাদের নিজস্ব কারখানায় তৈরি। এইটার ওড়না কিন্তু জর্জের ছিল, বাট দেখে একদমই বোঝা যাচ্ছে না। আমার এই টাইপের 3 পিস অনেক বেশি ভালো লাগে, তাই ভাবলাম একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এন্ড এটা সুন্দর সুন্দর পিকচারও তুলেছি, ভিডিওর লাস্টে কিন্তু দিয়ে দিব। দেখেন, আপনারা হয়তো ভাবেন যে আমরা কত ঘোরাঘুরি করি, কত জায়গায় যাই, কত কিছু করে বেড়াই, কত শান্তি, তাই না? বাট না, আসলে সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি রেগুলার করে একটা করে ভিডিও আপলোড করি, এখন যেহেতু রোজার সময়, ঈদের সময়, তাই কাজের প্রেশারটাও একটু বেশি। অনেক সময় পেজে আমার 3টা করে ব্লগও আপলোড দিতে হচ্ছে। তাহলে ভাবেন কত জায়গায় যেতে হয়, কত কিছু করতে হয়। প্রত্যেক দিন কি এগুলো ভালো লাগে? তারপরেও করতে হবে, কারণ আমরাও দায়বদ্ধ রয়েছি। টাকা পয়সা তো জীবনে আর এমনি এমনি আসে না, পরিশ্রম করলে তবেই আসে। যে কোনো কাজে আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনি কিন্তু এটা সুফল পাবেনই পাবেন। এই কয়েকটা দিন অনেক বেশি চাপ যাচ্ছে, প্রত্যেক দিনই কোথাও না কোথাও একটা করে প্রোগ্রাম থাকছে, যেতে হচ্ছে। আমি চেষ্টা করি সবসময় রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে। খুবই শখের একটা গাড়ি। আপনারা হয়তো ভাবেন সারাদিনই গাড়ি দেখাই, না, আমি যখন যখন গাড়িতে বের হই ঠিক তখন তখনই শুট করি। এখানে কিন্তু ভাব নেওয়ারও কিছুই নেই, জাস্ট আমি যখন যা করছি সেটাই শেয়ার করছি। রাস্তায় যেতে যেতে কিছু ভালোবাসার ভাইয়াদের সাথে দেখা হয়েছিল, তারা বাইক রাইড করছিল, আমরা অনেকক্ষণ একসাথেই যাচ্ছিলাম। খুবই ভালো লাগে যখন আপনারা কাছে এসে বলেন, আপু আপনাকে দেখি খুবই ভালো লাগে, আপনার লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে। হ্যাঁ, আবার অনেকে বলেন যে আপনাদের কাছ থেকে কি শিখবে সোশ্যাল মিডিয়াতে মানুষ। আচ্ছা বলেন তো, কেন ব্লগ দেখে কিছু শিখতে হবে? শিক্ষা নেওয়ার জন্য বা জ্ঞান অর্জনের জন্য তো স্কুল কলেজ রয়েছে, বা অনলাইনেও আপনারা চাইলে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও দেখতে পারেন। সারাটা দিন শেষে মানুষ পরিশ্রম করে রাতে ঘুমাতে যাওয়ার আগে মোবাইলটা টিপে শুধু বিনোদনের আশায়। এক একজনের পছন্দ এক এক রকম। যেমন আমি আগে দেখতাম মেকআপ ভিডিও, আমার হাজবেন্ড দেখতো গেমিং ভিডিও, সে গেম খেলে। সো এক একজনের পছন্দ এক এক রকম। আপনারা যার যেটা পছন্দ হয় সেই সেক্টরের ভিডিওগুলো দেখেন না, সমস্যা কি? মানে হাতে একটা ফোন আছে, যার ভিডিও দেখছেন তাকে ইচ্ছা মতো বলে ফেললাম, হয়ে গেল, তাই না? ভালো লাগে না বলেন ঠিকই, কিন্তু ব্লকও করেন না। কেন ব্লক করে না? ব্লক করে দিলেই তো আর চোখের সামনে যাবে না। অন্যকে কষ্ট দিয়ে কথা বললে কি খুব ভালো হয় বলেন তো? মানুষকে কষ্ট দেওয়া আসলে ঠিক নয়। মনটা অনেক খারাপ ছিল, তাই অনেক কিছু শেয়ার করে ফেললাম, ভুল হলে মাফ করে দিবেন। এখন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে দেখে আপনাদের 2-1টা কথা তো শুনতেই হবে, কিছুই করার নেই। মাঝে মাঝে না শোনার ভান করে থাকি, আবার অনেক সময় কান্না পাই, কান্না করি। পরে ভাবি না, আমি যদি 2 বেলা না খেয়ে থাকি কিংবা আমার কোনো শখ হয়, সেটা কিন্তু আপনারা পূরণ করবেন না, তাই আপনাদের কথাগুলো হজম করে থেকে যায়।